আমাদের মধ্যে কারোর ফোনের জায়গায় 128 জিবি অথবা 256 জিবি, যারা স্যামসাং চালায় তাদের হয়তো বা একটু বেশি, যারা অ্যাপেল চালায় তাদের হয়তো বা আরেকটু বেশি। কিন্তু এত জায়গা থাকার পরেও স্টোরেজ ফুল দেখায় সব সময়। কিন্তু আমি আপনাদেরকে বলবো, এত জিবি কমপ্লিট হয়ে যাওয়ার পরও এখন বর্তমানে 10 থেকে 20 জিবি জায়গা ফাঁকা করা সম্ভব আপনার ফোনের সব ডকুমেন্ট রেখে। হয়তোবা এমনটা মনে করতে পারেন যে স্টোরেজ ফাঁকা করলে হয়তোবা ফোনে যা কিছু আছে, আপনার যেসব ডকুমেন্ট আছে, প্রয়োজনীয় ডকুমেন্ট আছে, সেগুলো ডিলিট হয়ে যেতে পারে। আসলে কিন্তু তা না ভাই। এটা অনেকেই জানে না যে তাদের অনিচ্ছাকৃত সত্ত্বেও তাদের ফোনের এমন এমন জায়গা ফুল হয়ে আছে, কিন্তু তারা সেটা চায় না। তো কিভাবে আপনার ফোনের সব প্রয়োজনীয় ডকুমেন্ট ঠিকঠাক রেখে 10 থেকে 20 জিবি জায়গা ফাঁকা করতে হয়, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো চলুন আমরা বেশি কথা না বাড়াই, আমরা মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা দেখছেন এ এম জুবাইর ইউটিউব চ্যানেল থেকে, আর আমি আপনাদের মাঝে আছি এ এম জুবাইর। বর্তমান সময়ে যে বিষয়টি সবচাইতে প্যারাদায়ক হয়ে উঠেছে সেটা হচ্ছে ফোনের স্টোরেজ ফুল হয়ে যাওয়া। কিন্তু আপনি কি জানেন, আপনার অজান্তেই ফোনের এমন এমন জায়গাগুলো ফুল হয়ে আছে, স্টোরেজ ফুল হয়ে আছে, কিন্তু সেটা কোনো প্রয়োজনই নাই। যেহেতু কাজটা আমরা মোবাইল ফোন থেকে করব, মোবাইল ফোন থেকে দেখাবো, সেজন্য সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। দেন এখান থেকে আমরা প্রথমে যাব হচ্ছে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে আমরা যাব হচ্ছে এখানে আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে প্লে স্টোর খোলা আছে, জিমেল অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে যাব হচ্ছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। এখানে যাব, এখানে যাওয়ার পরে আমরা ম্যানেজ সেকশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ম্যানেজের নিচে দেখুন লেখা আছে দিস ডিভাইস, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে 2 নম্বরে দেখুন লেখা আছে নট ইনস্টলড। এখানে ক্লিক করার পরে দেখবেন যে যতগুলো অ্যাপস আপনি ফোন থেকে আনইনস্টল করেছেন, কিন্তু সেগুলো কিন্তু এখানে জমা হয়ে আছে। আপনি কি করবেন, এখানে এক এক করে সবগুলা এইভাবে ক্লিক করবেন, এখানে সবগুলা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখুন প্রায় 2.3 জিবি জায়গা লোড হয়ে আছে। তো এখানে আমরা কি করব, এই যে দেখুন এখানে উপরে বক্স আছে ডিলিট অপশন মতো, আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একবারে রিমুভ করে দিব। তারপরে আমরা যদি আপনাদেরকে একটু ফাইলস এখানে যে দেখাই, এখানে দেখুন আমাদের জায়গা আছে 19 জিবি ফ্রি, 19 জিবি জায়গা ফাঁকা আছে। এখন আরেকটা যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা যেটা এডিট করি, যেমন ইনশর্ট অ্যাপটা আমরা এখানে একটু চেপে ধরবো। চেপে ধরার পর এখানে দেখছেন লেখা আছে অ্যাপ ইনফোতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন স্টোরেজ অ্যান্ড চেস। এখানে ক্লিক করার পরে দেখবেন 3 জিবি প্লাস জায়গা লোড হয়ে আছে। এখানে আমরা কি করব, ক্লিয়ার স্টোরেজ, তারপরে ডিলিট। এখানে করার পর আমরা আবার ফাইলস আসবো। এখানে কত ছিল, 19 জিবি ছিল, দেখছেন 22 জিবি কিন্তু হয়ে গিয়েছে। তারপরে আমরা যাবো হচ্ছে ক্যাপকাট আবার সেভাবে ধরে রাখবো। ধরে রাখার পরে এই যে এখানে ক্যাপকাটের স্টোরেজ প্রায় 3 জিবির প্লাস হয়ে 4 জিবির কাছাকাছি, আমরা এখানে ক্লিক করব। তারপর ক্লিয়ার স্টোরেজ, ডিলিট করার পরে আমরা আবার এখানে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে দেখছেন এখানে প্রায় 25 জিবি ফ্রি হয়ে গিয়েছে। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আর যদি আপনাদের এমন টিপস এন্ড ট্রিক ভিডিওর প্রয়োজন হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।